সমান। একটু উপরে উপরে সাউন্ড আনলেন না, বললেন নাকি? এটা টেস্ট এটাই করছেন, সাউন্ড টাউন ঠিক আছে? আমি একটু কমাই দিচ্ছিলাম ওই সময়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذلك لأحد إلا للمؤمن إن أصابته سراء شكر فكان خيرا له وإن أصابته ضراء صبر فكان خيرا له أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد नहीं दो जहां में मिसाल मोहम्मद नहीं दो जगह में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बि कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अस्माने अल्लाह ज़मीन ओ अल्लाह आहार ओ अल्लाह पर्वत ओ अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব আমাকে আপনাদেরকে দীর্ঘ এক সপ্তাহ হায়াত দিয়ে পবিত্র এই জুমার দিনে মহান রবের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর বুকে মহান রবের সব থেকে প্রিয় জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক প্রাপ্ত করেছেন। এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে আমাদেরকে বসবাস করার জন্য কিছু সময় দিয়েছেন, কিছু সুযোগ দিয়েছেন। এই দুনিয়া এমন একটি দুনিয়া, এই পৃথিবীতে এমন একটা জায়গা পৃথিবী, যে পৃথিবীতে আমরা বসবাস করা অবস্থায় কখনো আমরা সুখে থাকি, আবার কখনো দুঃখে থাকি। সুখ দুঃখ এই দুইটা জিনিস পৃথিবীর মধ্যে আছে। কখনো সুখে আমরা থাকি, আবার কখনো আমাদের মাঝে দুঃখ থাকে, কখনো হাসি থাকে, কখনো কান্না থাকে, কখনো বিশ্রাম নেই, কখনো বা আবার ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়। এটা পৃথিবীর একটা নিজাম। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সে বলতে পারবে না সে কখনো দুঃখের মধ্যে নাই, দুঃখ তাকে স্পর্শ করতে পারে নাই, এটা কখনো কেউ বলতে পারবে না। আবার এটা এমনও হয় বিপরীতটা, যে শুধু দুঃখের মধ্যে আছে ব্যাপারটা এমন নয়, কখনো কখনো সুখের স্পর্শ সে পেয়েছে। এজন্য দুনিয়ার মধ্যে যে যত বড় খোদা বিরু হোক, যে যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় সম্পদশালী সম্পদের অধিকারী হোক না কেন, তার মধ্যে দুঃখ এবং কষ্ট উভয়টাই আছে। কথা বলেন ঠিক কিনা? দুঃখ এবং কষ্ট ছাড়া মানুষ এই আল্লাহর এই জমিনের মধ্যে নাই। দুঃখ মানুষ হিসাবে দুঃখ এবং কষ্ট, সুখ এবং দুঃখ উভয়টার মুখোমুখি আমাদের হতেই হয়। এজন্য সর্ব অবস্থায়, চাই আমি সুখে থাকি চাই আমি দুঃখে থাকি, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সর্ব অবস্থায় পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নির্দেশ করে দিয়েছেন যে বান্দা
তুমি আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করার নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে উত্তম রিজিক দিয়েছি, কুলু, তার থেকে তোমরা পানাহার করো, খাও। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা যদি আমারই ইবাদত করে থাকো তাহলে ওয়াশকুরু লিল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আমরা কার ইবাদত করি? আল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, বান্দা যদি আমারই ইবাদত করে থাকো আমার শুকরিয়া আদায় করো। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলতেছেন, বান্দা ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, সর্ব অবস্থায় সুখে থাকো দুঃখে থাকো, সর্ব অবস্থায় আমাকে স্মরণ করো, তাহলে কি হবে? আযকুরুকুম, আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। শুধু স্মরণ রাখলে হবে না, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ তাআলার নাফরমানি করো না। কথায় কথায় বলে না যে তুই আমারটা খাস, আমারটা পরস, আবার আমার সাথে বেঈমানি করস। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াশকুরুলি, বান্দা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার নাফরমানি করো না, আমার সাথে বেঈমানি করো না। মুহতারাম হাজিরিন, আমাদের এই উম্মতে মুহাম্মাদীর বিশেষ একটা গুণ হলো যে আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। এটা আমাদের একটা বিশেষ গুণ, এটা আমাদের একটা প্রশংসনীয় একটা কাজ যে আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের কিতাবের মধ্যে আসছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আমাদের প্রশংসা করে বলেন, ও ঈসা, তোমার পরবর্তীতে এমন একটা জাতিকে আমি সৃষ্টি করব যে জাতি সুখ দুঃখ সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। সে জাতির জন্য কাঙ্ক্ষিত যদি কোনো বিষয় পায়, কাঙ্ক্ষিত বিষয় সে আশা রাখছে যে আল্লাহ আমাকে কিছু টাকা পয়সা দাও, এমন কাঙ্ক্ষিত অনেকের আকাঙ্ক্ষা থাকে না যে আল্লাহ আমাকে এটা দাও ওইটা দাও, আমাকে চাকরি দাও বাকরি দাও, সন্তান দাও, নেককার বিবি দাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে ওই বান্দাদের মধ্যে কেউ যদি কাঙ্ক্ষিত কোনো তার আকাঙ্ক্ষার কোনো বিষয়বস্তু পেয়ে যায় তখন সে সাথে সাথে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ। আবার অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় পেয়ে যায়, কথার কথা মুসিবত বিপদ, এটা কি কেউ চায়? কেউ কি চায় যে আমার উপরে বিপদ আসুক, মুসিবত আসুক? চায় না। তা আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে যে উম্মতের এমন লোক থাকবে অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় যদি তার মধ্যে এসে যায় তাহলে সে সবর করবে সওয়াবের আশায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে মুমিনের এই সিফাত সম্পর্কে বলেন যে মুমিনের প্রতিটি অবস্থা সুখ দুঃখ প্রতিটি অবস্থায় কল্যাণকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটির মধ্যে বলেন, হাদিসটি সহিহ মুসলিমের 2999 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, আজাবান লিআমরিল মুমিনি, মুমিনদের জন্য আশ্চর্যের বিষয় হলো, বড় আশ্চর্যের বিষয় হলো মুমিনদের জন্য, ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন, মুমিনের প্রত্যেকটা বিষয়ই হলো কল্যাণকর। সুবহানাল্লাহ।
মুমিনের প্রত্যেকটা বিষয়, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, সুখ দুঃখ, এইগুলা সব হলো কল্যাণকর। হাদিসের বরংশ আল্লাহ রাসূল বলতেছেন, যালিকা আহাদিন ইল্লা লিল মুমিনি, এই যে একটা গুণাগুণ যে মুমিনের প্রত্যেকটা বিষয় হলো কল্যাণকর, এটা স্রেফ শুধু মুমিনেরই একটা গুণ। সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের সর্ব অবস্থা কল্যাণকর না, এটা শুধু যালিকা আহাদিন ইল্লা লিল মুমিন, এটা শুধু মুমিনের জন্য স্পেশালি একটা সিফাত। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ রাসূল বলতেছেন, ইন আসাবাতকু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহু, মুমিন যখন কোনো বিপদের মধ্যে পড়ে, মুমিন যখন কোনো নিয়ামতের অধিকারী হয়, মুমিন যখন কোনো নিয়ামত পায়, শাকার, সে সাথে সাথে শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। ফাকানা খায়রাল লাহু, এটা তার জন্য কল্যাণকর। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা, মুমিন যখন কোনো বিপদের মধ্যে পড়ে, মুমিন যখন কোনো কষ্টের মধ্যে পড়ে, মুমিন যখন কোনো দুঃখের মধ্যে পড়ে, সাবার, মুমিন সাথে সাথে ধৈর্য ধারণ করে। ইন ফাকানা দাররাউ ফাকানা দাররাউ খায়রান লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুমিন বিপদের মধ্যে ধৈর্য ধারণ করে, এটাও মুমিনের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। আমরা তো যখন নিয়ামত প্রাপ্ত হই তখন তো আলহামদুলিল্লাহ বলি, সর্ব অবস্থায় তো শুকরিয়া আদায় করা দরকার। মাঝে মধ্যে আমরা জ্বর, তারপর টাইফয়েড, তারপরে করোনা, বিভিন্ন রকমের জ্বর বাদল, বিভিন্ন রকমের অসুবিধা, ঋণের মধ্যে, বিপদের মধ্যে থাকি, তখন হুজুররা পরামর্শ দেয় যে ভাই সর্ব অবস্থায় বলেন আলহামদুলিল্লাহ। এখন মনে মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আমি তো ভালো নাই, কয়েকদিন যাবৎ বাসায় খাবার নাই, সংসারে অশান্তি, সন্তানরাও কথা শুনে না, বিপদের মধ্যে আছি, ঋণে জর্জরিত, তাহলে আমি যদি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলি ভালো আছি, তাহলে তো এটা মিথ্যা হয়ে যাবে, এটা তো ধোঁকা হয়ে যাবে। না না না, এটা ধোঁকা হবে না। কারণ কি? কারণ হলো ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন, মুমিনের প্রত্যেকটা অবস্থা, মুমিন চাই ভালো থাকুক চাই কষ্টে থাকুক, মনে মুমিনের প্রত্যেকটা অবস্থাই হলো কল্যাণকর। সুবহানাল্লাহ। আপনি বিপদে আছেন, আপনি কল্যাণের মধ্যে আছেন। আপনি সুখে আছেন, আপনি কল্যাণের মধ্যে আছেন। আপনার একটা বিপদ হইছে, হইতে পারে এমন হইতো আপনার দুইটা বিপদ হইতে পারতো না? আপনার জ্বর হইছে, এমন হইতে পারে জ্বরটা বেড়ে আপনার ডেঙ্গু হয়ে যেতে পারে, কিন্তু আপনার সাধারণ জ্বর, এতেও আপনি আলহামদুলিল্লাহ বলেন। আপনার জ্বর হয়েছে, ডেঙ্গু হয়েছে, কিন্তু আপনার টাইফয়েড হয় নাই, আপনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আপনার জ্বর হয়েছে, টাইফয়েড হয়েছে, সব কিছু হয়েছে, তারপরও শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, কারণ এটার মধ্যেই আপনার জন্য আল্লাহ তাআলা কল্যাণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার মধ্যেই আল্লাহ তাআলা কল্যাণ রেখে দিয়েছেন। এজন্য মুমিনের সুখ দুঃখ সর্ব অবস্থায় কল্যাণকর। মুমিন যে অবস্থায় থাকুক না কেন, মুমিনের ঘরে খাবার থাকুক আর না থাকুক, মুমিন বিপদে বিপদে জর্জরিতে থাকুক না কেন, মুমিন যে অবস্থায় থাকুক না কেন, মুমিন সর্ব অবস্থায় কল্যাণের মধ্যে আছে। এই জন্য সর্ব অবস্থায় কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অনেক অসুস্থ, শরীর আর হাত পা ব্যথা আর ব্যথা, শরীর হাত পা প্রচন্ড ব্যথা। সেই ওই অবস্থায় হাসতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ। থানবী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে হাকিমুল উম্মত বলা হয়, উম্মতের আধ্যাত্মিক ডাক্তার, এই হাকিমুল উম্মত হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি অনেক অসুস্থ। তার মুরিদরা জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি এত অসুস্থ, তারপরেও তো আপনি শুকরিয়া আদায় করতেছেন আলহামদুলিল্লাহ। তিনি বলতেছেন, যে রব আমাকে অসুস্থতা দিয়েছেন, সে রব তো আমাকে সবসময় সুস্থও রাখেন। আমরা সবসময় সুস্থ থাকি না, মাঝে মধ্যেই তো অসুস্থ হই। তো রব যখন আমাকে অসুস্থ রেখেছেন, আমি শুকরিয়া আদায় করব। আবার যখন সুস্থতার নিয়ামত দিয়েছেন, তারপরেও আমি শুকরিয়া আদায় করব। উভয় অবস্থায় শুকরিয়া আদায় করব, কারণ
উভয়টাই হলো আল্লাহ তাআলার নিয়ামত। সুবহানাল্লাহ। সুস্থতার নিয়ামত যদি আপনাকে সবসময় সুস্থতা দিয়ে রাখে, তাহলে আপনি অসুস্থতার কদর তো বুঝবেন না। আপনি তো বুঝবেন না হসপিটালে বেডে ওই রোগীর কি যন্ত্রণা। আপনি তো বুঝবেন না আইসিইউতে ভর্তি ওই রোগীর কি যন্ত্রণা। আপনি তো বুঝবেন না সিসিওতে ভর্তি ওই রোগীর কি যন্ত্রণা। আপনি তো বুঝবেন না একজন ক্যান্সারে আক্রান্ত রোগীর কি যন্ত্রণা। যদি সর্ব অবস্থায় সুস্থই থাকেন, ওই যন্ত্রণা আপনি বুঝবেন না। এজন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে অসুস্থতা দিয়েও আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে, যে বান্দা সুস্থ অবস্থায় যেভাবে আমার শুকরিয়া আদায় করে, এটা তো কমন বিষয়। সুস্থ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, অসুস্থ অবস্থায় নাকি বিপদের মুখে দুঃখও কি বান্দা আমাকে ভুলে যায়, ওই অবস্থায় কি আমাকে স্মরণ করে কিনা, আমার শুকরিয়া আদায় করে কিনা, এটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে দুঃখও দেয়, কষ্টও দেন, অসুস্থতাও দেয়। সর্ব অবস্থায় কি বলবো? আলহামদুলিল্লাহ। তানবী রহমতুল্লাহ আলাইহি একবার জামা আগুনে পুড়ে গেছে। জামা আগুনে পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পরে থানবী রহমতুল্লাহ আলাইহি বললেন আলহামদুলিল্লাহ। মুরিদরা জিজ্ঞাসা করলেন, হুজুর এত বড় একটা বিপদ, আপনার জামা পুড়ে গেছে, আপনি আলহামদুলিল্লাহ বললেন। থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, জামা তো পুড়ে গেছে, আমার শরীর তো আর পুড়ে নাই। যদি শরীর পুড়তো তারপরেও আমি আলহামদুলিল্লাহ বলতাম। সুবহানাল্লাহ। এই ছিল হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বুজুর্গানে দ্বীনের ঘটনা। আপনারা জানেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্পদ দিয়েছিলেন, অনেক সম্পদ, হিউজ সম্পদ দিয়েছিলেন। এই সম্পদ আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। সম্পদের পরিবর্তে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন রোগ দিয়েছেন। আপনারা জানেন এই ঘটনা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে এরকম বড় বড় ফোঁড়া হয়েছিল। ওই ফোঁড়া থেকে কীরা বের হইতো। কীরা বুঝেন তো? পোকা বের হইতো, পোকা। কঠিন অবস্থা ছিল, শোয়া থেকে দাঁড়াইতে পারতেন না। তার একজন স্ত্রী ছিল হযরত রহিমা আলাইহিস সালাম, তিনি তার সেবা করতেন। আপনারা এই ঘটনা জানেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অভিযোগ করে নাই যে আল্লাহ তুমি আমাকে সম্পদ দিছো, আবার সম্পদ নিয়ে গেছো। ঠিক আছে, সম্পদ নিয়ে গেছো, ভালো কথা, আবার এত বড় রোগ কেন দিলা? অভিযোগ করে নাই, বরং তো বলতেছেন রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, ও মালিক, আন্নী মাসানিয়াদ দুররু, আমাকে কষ্ট স্পর্শ করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়াবান, দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার কষ্ট হচ্ছে, কিন্তু আপনি কি দয়ালু, আপনি তো মেহেরবান, আপনি তো রহমান, আপনি তো রহিম। আমার কষ্ট হচ্ছে, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আপনি তো মেহেরবান, আপনি চাইলে আমাকে সুস্থতার নিয়ামত দান করতে পারেন। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায়ের 5টা মাধ্যম রয়েছে। কয়টা মাধ্যম? খেয়াল করে শুনেন। শুকরিয়া আদায়ের 5টা মাধ্যম রয়েছে। 1 নম্বর হলো জবানের মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করতে পারি। 2 নম্বর হলো দিলের অন্তরের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারি। 3 নম্বর হলো আমলের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারি। 4 নম্বর হলো নিয়ামতের, যে নিয়ামত আমরা প্রাপ্ত হয়েছি, এই নিয়ামতের সঠিক ব্যবহার করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। 5ম নম্বর হলো নিয়ামতের অন্যায় অপব্যবহার করার মাধ্যমে, অপব্যবহার না করার মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারি। কয় মাধ্যমে? 5টা। কয়টার মাধ্যমে? 1 নম্বর কি? জবান। 1 নম্বর কি? জবানের মাধ্যমে আমি বললাম আলহামদুলিল্লাহ, সকালে বললাম আলহামদুলিল্লাহ, দুপুরেও বললাম আলহামদুলিল্লাহ, বিকালেও বললাম আলহামদুলিল্লাহ, মাগরিবেও বললাম আলহামদুলিল্লাহ, এশাও বললাম আলহামদুলিল্লাহ, ফজরেও বললাম আলহামদুলিল্লাহ। কিছু খাইতে পারলেও বললাম আলহামদুলিল্লাহ, কিছু না খাইতে পারলেও বললাম আলহামদুলিল্লাহ, টাকা পয়সা আসলেও বললাম আলহামদুলিল্লাহ, টাকা পয়সা না থাকলেও বললাম, জোরে বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন এত আস্তে কেন? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যখনই কোনো নিয়ামতের কথা মনে পড়বে,
তখনই সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। হাত দিছে, হাতের দিকে তাকায় বলেন আলহামদুলিল্লাহ। অনেকের হাত নাই, অনেকের দুইটা হাত আছে কিন্তু আঙ্গুল নাই, অনেকের হাত আছে কিন্তু অবশ। আছে না এমন? আছে না? আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ায় চোখের দিকে তাকান। অনেকের চোখ আছে কিন্তু অন্ধ, দেখতে পায় না। আপনার দুইটা চোখই সবল আছে, দৃষ্টিশক্তি আছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ। অনেকের নাক আছে কিন্তু নাকটা একটু বাঁকা, নাকটা একটু চ্যাপ্টা হয়ে গেছে, আপনার নাকটা আবার একটু লম্বা হয়েছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ। আপনার নাক আছে কিন্তু চ্যাপ্টা, বোচা নাক, কিন্তু নাক আছে, আপনি ঘ্রাণ শুঁকতে পারেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ। আপনার কান আছে, কান কাটা না, আল্লাহ তাআলা দুইটা কান দিছে শোনার জন্য, অথবা একটা কান একটু বধির আছে আর একটা কান একটু ভালো আছে, আপনি বলেন কি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুইটা পা আল্লাহ পাক রব্বুল আলামিন দিছেন, এই দুইটা পা দিয়ে আপনি হাঁটতে চলতে পারেন। আর অনেকের আছে রাস্তাঘাটে আমরা দেখি অনেক ভিক্ষুক আছে, পা নাই। আছে না এমন? অনেক সুস্থ মানুষ আছে, পা আছে কিন্তু পা একটু বাঁকা, অথবা পায়ে ব্যথা, সোজাভাবে হাঁটতে পারে না, আপনি কি বলবেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। জবানের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, সকাল সন্ধ্যা। 1 নাম্বার গেল। কয় নাম্বার গেল? 2 নাম্বার, অন্তরের মধ্যে দিল দ্বারা, অন্তর দ্বারা শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। অনেকের আল্লাহ তাআলা অনেক সম্পত্তি দিয়েছেন। এই সম্পত্তি কার দান? যারা বলেন কার দান? দিলের মধ্যে এটা আনতে হবে। এই সম্পদ, টাকা পয়সা, বাড়ি, এগুলো আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে দিয়েছেন। আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো যোগ্যতা নাই এই সম্পদের অধিকারী হওয়া। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাকে এই সম্পদ দান করেছেন। এই সম্পদের প্রাপ্য আমি ছিলাম না, তারপরও আল্লাহ তাআলা আমাকে এই সম্পদ দিয়েছেন। সুতরাং দিল থেকে শুকরিয়া আদায় করবেন কি? জোরে বলেন কি? আলহামদুলিল্লাহ। অনেকে আছে মুখে আলহামদুলিল্লাহ বলে, দিলের মধ্যে এটা মানতে পারে না। আরে সম্পদ তো আমার নিজের অর্জন, কামাই করে অর্জন করেছি। আছে না এমন? সম্পদ তো আমি নিজের কামাই, আমার হাতের কামাই, সকাল থেকে রাত পর্যন্ত কামাই করেছি। সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে সম্পদ অর্জন করেছি। এই সম্পদ তো আমার কামাই, এটার হকও আমার, এটার প্রাপ্য আমি, এই জন্য সম্পদ অর্জন করেছি। কথা বলেন, এটা কি সঠিক না ব্যাঠিক কথা? সঠিক না ব্যাঠিক কথা? সম্পদের মালিককে, সম্পদ দেয় কে, সম্পদের অধিকারী বানায় কে? আল্লাহ। সুতরাং কেউ মনের মধ্যে যদি এটা আনে, তাহলে এটা সম্পদ পাওয়ার, নিয়ামত পাওয়ার না শুকরি। নিয়ামত পাওয়ার কি? না শুকরি। এটা না শুকরকারী বান্দার একটা আলামত। এই জন্য শুধু মুখে আলহামদুলিল্লাহ বলতে পারা, মুখে আলহামদুলিল্লাহ বলে ক্ষান্ত হওয়া যাবে না। অন্তরের মধ্যে বিষয়টাকে আপনাকে মেনে নিতে হবে, গেঁথে নিতে হবে যে এই সম্পদের অধিকারী আমি না, সম্পদের প্রাপ্য আমি না। আল্লাহ তাআলা দয়া করে সম্পদ দিয়েছেন, এই সম্পদ কি পকেটে করে কি কবরে নেওয়া যাবে? কাফনের পকেট আছে? কাফনের পকেট আছে? আপনার এলাকা মানে কাফনের পকেট দিয়ে দেয় নাকি? কাফনের পকেট আছে? জোরে কর। কাফনের পকেট নাই। আপনি চাইলে 10টা টাকা 5টা টাকা কাফনের পকেটে করে নিয়ে যেতে পারবেন না। সম্পদ কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা বান্দাকে ভোগ করতে দেয়। কি করতে দেয়? ভোগ করতে দেয় কিছু সময়ের জন্য। এই যে আপনারা এসির বাতাস খাইতেছেন, অল্প সময়ের জন্য মসজিদে আসছেন, মসজিদ থেকে বাইরে হয়ে যাবেন, আর এসির বাতাস থাকবে? ঠিক বিষয়টা এমন, অল্প সময়ের জন্য এই সম্পদ আপনাকে ভোগ করে দেয়, আপনি চলে যাবেন, এই সম্পদের অধিকারী আল্লাহ তাআলা আরেকজনকে বানায় দিবে, আবার সে চলে যাবে। তারপরে এরকম যুগে যুগে এই পর্যন্ত চলে আসতেছে কিনা? আসতেছে। এই জন্য প্রত্যেকে শুকরিয়া আদায় করতে হবে। কোথা থেকে? দিল থেকে। কোথা থেকে? অন্তর থেকে শুকরিয়া আদায় করতে হবে। 3 নাম্বার হলো আমলের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের নাফরমানি আমি কিভাবে করি? এই নিয়ামতের, আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন,
এই নিয়ামতের নাশুকরিয়া আমি কিভাবে করি, এটা আমলের মাধ্যমে আপনাকে পরীক্ষা দিতে হবে, সাক্ষী দিতে হবে। সেটা কিভাবে? আল্লাহ তাআলার যত ফরজ বিধান আছে, আল্লাহ তাআলার যত ওয়াজিব বিধান আছে, এগুলা ঠিক মতো আদায় করতে হবে। আপনি যদি আল্লাহ তাআলার ফরজ বিধান আদায় না করেন, এইগুলাকে যদি না মেনে না নেন, তাহলে আল্লাহ তাআলার নাফরমানি করা হইলো না শুকরিয়া আদায় করা হইলো? নাফরমানি করা হইলো না শুকরিয়া আদায় করা হইলো? আল্লাহ তাআলা আপনাকে একটা বিল্ডিং বানানোর তৌফিক দিয়েছেন, আপনি আমলের মাধ্যমে প্রমাণ দেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে কি করেছেন, একটা বিল্ডিং বানানোর, একটা জায়গা বানানোর তৌফিক দিয়েছেন, অথবা আমাকে একটা চাকরি দিয়েছেন। আপনি নামাজ পড়েন, আল্লাহ তাআলার হুকুমগুলা ঠিক মতো আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় হয়ে যাবে। আর যদি আপনি আমলের মাধ্যমে এগুলো বাস্তবায়ন না করেন, তাহলে আল্লাহ তাআলার না শুকরকারী বান্দা হয়ে যাবেন। যেমন আমরা খাবার দাবারের পরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি কিনা? খাবার দাবার খাইলেন, বললেন আলহামদুলিল্লাহ, কি বলেন? গোস্ত দিয়ে খাইলে কি? মুরগি দিয়ে খাইলে কি? পোলাও খাইলে কি? কাচ্চি খাইলে কি? আলু ভর্তা দিয়ে খাইলে? ভর্তা দিয়ে খাইলে? শুধু ডাল দিয়ে খাইলে? শুধু ভাত খাইলে? ভাত না খাইতে পারলে? সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। আমলের মাধ্যমে আপনার শুকরিয়ার প্রমাণ দিতে হবে। আপনি যে ভালো আছেন, আপনাকে যে ভালো রেখেছে আল্লাহ তাআলা, খালি খাইলেন, ভোগই করলেন, কিন্তু আল্লাহ তাআলার কাজ করলেন না, আল্লাহ তাআলার হুকুম মানলেন না, আল্লাহ তাআলার দেওয়া ফরজ ওয়াজিব বিধানগুলো আপনি মানলেন না, তাহলে আপনি আল্লাহ তাআলার নাশুকরকারী বান্দা হয়ে গেলেন। কয় নাম্বার গেল? কয় নাম্বার গেল? 3 নাম্বার গেল। কয় নাম্বার? 4 নাম্বার হলো নিয়ামতের সঠিক ব্যবহার করা। নিয়ামতের কি করা? সঠিক ব্যবহার করা। 2টা চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, এটা নিয়ামত না? এই চোখ দ্বারা আপনি খারাপ কিছু দেখবেন না ভালো কিছু দেখবেন? এই চোখের দ্বারা আপনি ভালো কিছু দেখবেন, এটাই হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। এই নিয়ামতের শুকরিয়া আদায় কেমন? যে আপনি চোখ দ্বারা কি দেখলেন? ভালো জিনিস দেখলেন, অশ্লীল কোনো কিছু দেখলেন না। চোখকে আপনি সঠিক দিকে দৃষ্টিপাত করলেন, চোখ দ্বারা আপনি গায়রে মাহরাম, আপনি চোখ দ্বারা কোনো নারী যে আপনার মাহরাম না, অমুক নারীর দিকে আপনি তাকাইলেন, এটা আপনার চোখের নাশুকরি হইল। হইতে পারে এই নাকশুকরি করার কারণে আপনার দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা কেড়ে নিতে পারেন। এই জন্য নিয়ামতের সঠিক ব্যবহার করা, নিয়ামতের সঠিক ব্যবহার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হাত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হাত দিয়েছেন। এই হাত দ্বারা আপনি ভালো ভালো কাজ করবেন, ভালো কাজের সাক্ষী দিবেন, ভালো কাজের স্বাক্ষর দিবেন, সুদের স্বাক্ষর দিবেন না, ঘুষের স্বাক্ষর দিবেন না। আছে না হাত দ্বারা এরকম করে না মানুষ? অফিসে বসের কাছে ফাইল নিয়ে আসছে, বস ফাইলটা আপনি জারি করে দেন, 10 লক্ষ টাকা পাইবেন। ঘুষ দিছে, ঘুষ। আপনি হাত দ্বারা এই ঘুষের স্বাক্ষর করলেন, হাতকে আপনি সাক্ষী রাখলেন। কিয়ামতের ময়দানে হাতকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, বান্দা আমি তোমাকে 2টা নিয়ামত দিয়েছিলাম, 2টা হাত, এই নিয়ামতের তুমি কি প্রমাণ রেখেছো? এই নিয়ামতের শুকরিয়া তুমি কিভাবে আদায় করেছো? তোমাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। তুমি যদি উত্তর না দিতে পারো, পরবর্তীতে তোমার হাতকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, অমুককে আমি 2টা হাত দিয়েছেন আপনি, আমি সেই হাত সাক্ষ্য দিচ্ছি, এই হাত দ্বারা সে অপকর্ম করেছে, ভালো দিকে তার হাত যায় নাই, সে সুদের সাক্ষী দিয়েছে, ঘুষের সাক্ষ্য দিয়েছে, সুতরাং এই হাত আমাকে দ্বারা সে ভালো কাজ করে নাই, হাত কিয়ামতের দিন তার সাক্ষ্য দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য হাতও কি নিয়ামত, হাতও কি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে তার সঠিক ব্যবহার করে। 2টা পা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, 2টা পা। পা দিয়ে আপনি ভালো কাজে হাঁটবেন না খারাপ কাজে হাঁটবেন? নেক কাজে হাঁটবেন না বদ কাজে হাঁটবেন? এই পাকে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত স্বরূপ দিয়েছেন, এই পাকে আপনি ভালো পথে নিয়ে যাবেন। পাশের বাসা থেকে, পাশের মাঠ থেকে, পাশের এলাকা থেকে কনসার্টের আওয়াজ শোনা যাইতেছে, গানা বাজনার ধুম ধারাক্কা নাচ গানের আওয়াজ শোনা যাইতেছে। 16 ডিসেম্বর হোক, বিজয় দিবস উপলক্ষে হোক, ভ্যালেন্টাইন ডে হোক, ঈদের দিন হোক, এমন সময় যুবকের কানে বাসনা, আরে কঠিন নাচ গানের আওয়াজ, একটু দেখে আসি। কি আসি?
দেখে আসি। আপনি আপনার পাটাকে ওই খারাপ দিকে নিয়ে গেলেন, এখন বলেন এই পায়ের শুকরিয়া আদায় করা হইল? জোরে বলেন, পায়ের শুকরিয়া আদায় করা হইল? পা আপনার নিয়ামত, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্টের মাধ্যমে হোক, প্যারালাইসিসের মাধ্যমে হোক, আপনার পাকে আল্লাহ তাআলা যে কোনো দুর্ঘটনার মাধ্যমে হোক ছিনাই নিতে পারে। যদি আপনি পায়ের সঠিক ব্যবহার না করেন, পায়ের নিয়ামতের সঠিক ব্যবহার না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আপনার পা ছিনাই নিতে পারে। শ্রবণ শক্তি, কান, শ্রবণ শক্তি, এটা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। অনেক ভাই আছে কানে ভালো করে শুনে না, কানে মেশিন লাগার লাগে, আছে না এমন? কানে মেশিন লাগার লাগে। আপনার কান ভালো আছে, বলেন এই কান দিয়ে আপনি ভালো কথা শুনবেন না খারাপ কথা শুনবেন? আপনি কি তেলাওয়াত শুনবেন না গানা বাজনা শুনবেন? কানে হেডফোন লাগায় যুবক রাত রাতে, ওই দিন রাত্রের বেলা হাইটে যাইতেছি ফজরের সময়, এক যুবককে দেখি রাতে আড়ালে কথা বলতেছে, আর ফজরের সময় আমি বুঝছি যে তার কোনো জরুরি কোনো